প্রশাসন এখন সাপের মুখে চুমু দেওয়ার মতো এক কঠিন অবস্থায়। ইসরায়েল বলছে এখনই হামলা করো, দেয়ালে পিঠ থেকে গেছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করার মানে হলো নিজেদের ধ্বংসকে আমন্ত্রণ জানানো। তেল আবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভায় এখন কেবল একটি সুর, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের টেবিলে থাকা লাল ফোল্ডারগুলো যেন চিৎকার করে বলছে যে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে বলছেন, যদি তোমরা আজ আমাদের সাথে না দাঁড়াও তবে ইতিহাস তোমাদের ক্ষমা করবে না, তখন ঘরের ভেতরের পরিবেশ বরফ শীতল হয়ে যায়। ইসরায়েলি জেনারেলরা মানচিত্রের উপর পেন্সিল চালিয়ে দেখাচ্ছেন কিভাবে ইরানের নাতাঞ্জ কিংবা ফোর্দোর মাটির নিচে পরমাণু স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু মার্কিন প্রশাসনের ভেতরে এখন এক গম্ভীর অস্থিরতা বিরাজ করছে। ট্রাম্পের কপালে দুশ্চিন্তার ভাঁজ, কারণ তিনি জানেন এটা ইরাক বা আফগানিস্তান নয় যেখানে হামলা করে সহজেই পার পাওয়া যাবে। ইসরায়েল যখন যুদ্ধের নেশায় মত্ত, পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা তখন ট্রাম্পকে কানে কানে বলছেন যে তেহরান এখন এক ঘুমন্ত দানব, যাকে জাগিয়ে তোলা মানে হলো মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনা। ওয়াশিংটনের করিডোরে গুঞ্জন শোনা যাচ্ছে যে সিআইএ এর সাম্প্রতিক রিপোর্টে এমন সব তথ্যের হদিস পাওয়া গেছে যা মার্কিন সেনা প্রধানের রক্তহীন করে দিয়েছে। ইসরায়েলিদের জেদ আর আমেরিকানদের নীরবতা, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মহাপ্রলয়। যুক্তরাষ্ট্র বারবার বলছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে, কিন্তু পর্দার আড়ালে তারা আসলে ঘামছে। ইসরায়েল চাইছে কাল সকালে যেন মার্কিন B-52 বোমারু বিমানগুলো তেহরানের আকাশে ডানা মেলে, কিন্তু ওয়াশিংটন জানে সেই ডানা পুড়ে ছাই হতে সময় লাগবে না কয়েক সেকেন্ড। এই টানপ্রন এখন আর কোনো সাধারণ কূটনৈতিক লড়াই নয়, এটি হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার এক চরম নাট্যমঞ্চ। যুক্তরাষ্ট্রের এই পিছুটান আর ইসরায়েলি চাপের মুখে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী, যা এখন আক্ষরিক অর্থেই ইরানের পকেটে। Never, ever in my life have I seen any transaction so incompetently negotiated as our deal with Iran. পেন্টাগনের গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে খুব পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালী হলো বিশ্বের জ্বালানি সরবরাহের এমন এক ধমনী যা ইরান চাইলে এক তুড়িতে বন্ধ করে দিতে পারে। এই সরু জলপথের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের রিভলিউশনারি গার্ডের হাতে, যারা গত কয়েক বছরে সেখানে এক দুর্ভেদ্য জলজ দুর্গ গড়ে তুলেছে। ইসরায়েল যখন হামলার জন্য উস্কানি দিচ্ছে, তখন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরালরা মানচিত্রে দেখাচ্ছেন কিভাবে ইরানের কয়েক হাজার ছোট ছোট দ্রুতগামী বোট মৌমাছির মতো মার্কিন রণতরীগুলোকে ঘিরে ধরবে। এগুলো কোনো সাধারণ বোট নয়, এগুলো হলো আত্মঘাতী নৌযান যা অ্যান্টিশিপ মিসাইলে সজ্জিত, এবং এগুলোকে রাডারে ধরা প্রায় অসম্ভব। মার্কিন নৌবাহিনী জানে যে যদি যুদ্ধ শুরু হয় তবে হরমুজ প্রণালীতে কয়েক হাজার ল্যান্ডমাইন বিছে দেবে ইরান, যা পরিষ্কার করতে আমেরিকার মাসের পর মাস সময় লেগে যাবে। ততদিনে সারা বিশ্বের তেলের বাজার ধসে পড়বে। নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত পেট্রোল পাম্পে মারামারি শুরু হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি এক মহা বিপর্যয়ের মুখে পড়বে। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে তেলের দাম $200 ছাড়িয়ে গেলে তার পরবর্তী সময় তার জন্য কি অপেক্ষা করছে। ইরান এই জলপথকে এক মরণফাঁদ বানিয়ে রেখেছে। তারা জানে যে তাদের বড় জাহাজ নেই, কিন্তু তাদের গেরিলা নেভাল ওয়ারফেয়ার এর সামনে মার্কিন পঞ্চম নৌবহরের বিশাল সব জাহাজগুলো স্রেফ বসে থাকা হাঁস ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলকে থামিয়ে দিয়ে হোয়াইট হাউস থেকে তাই বারবার বার্তা পাঠানো হচ্ছে যে হামলা করার আগে ভাবো আমাদের জাহাজগুলোর কি হবে। হরমুজের নীল জলরাশি এখন রক্তে লাল হওয়ার অপেক্ষায় আছে, আর সেই রক্ত হবে মূলত আমেরিকানদের। এই ভয়েই ওয়াশিংটন এখন যুদ্ধ এড়িয়ে আলোচনার পথ খুঁজছে। সামরিক শক্তির দ্বিতীয় যে স্তম্ভটি যুক্তরাষ্ট্রকে রাতে ঘুমোতে দিচ্ছে না, তা হলো ইরানের সেই ড্রোনের ঝাঁক, যা এখন আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে পারে। ইরানের তৈরি শাহেদ ড্রোনের কথা শুনলে এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, খোদ ইউরোপের দেশগুলো ভয় কেঁপে ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে এক গোপন ভিডিও দেখিয়েছে যেখানে দেখা যাচ্ছে কিভাবে ইরানের সস্তা ড্রোনের ঝাঁক রাশিয়ার হয়ে ইউক্রেনের দামি দামি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে খড়কুড়োর মতো উড়িয়ে দিচ্ছে। এই ড্রোনগুলো দেখতে ছোট, শব্দ কম এবং মাটির খুব
কাছ দিয়ে উড়ে যায় বলে বিশ্বের সবচেয়ে আধুনিক রাডারও এগুলোকে শনাক্ত করতে পারে না। ইসরায়েল যখন বলছে যে তারা সব সামলে নিবে, তখন মার্কিন জেনারেলরা পাল্টা প্রশ্ন করছে, যদি ইরান একযোগে 500 ড্রোন আমাদের মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোর দিকে পাঠায়, তবে আমরা কয়টা ঠেকাবো? প্রতিটি ড্রোন ধ্বংস করতে হয় $1,000,000 মিসাইল দিয়ে, অথচ ইরান সেগুলো বানাচ্ছে মাত্র কয়েক হাজার ডলারে। এই এক অসম যুদ্ধ যেখানে পকেট খালি হবে আমেরিকার। ড্রোন প্রযুক্তিতে ইরান এখন এতটাই স্বয়ংসম্পূর্ণ যে তারা নিজেদের ভূখণ্ড থেকে 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত হানতে পারে। সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলার সময় বিশ্ব অবাক হয়ে দেখছিল কিভাবে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ড্রোনগুলো সব জ্বালিয়ে দিয়েছিল। সেই দিনের কথা ভুলতে পারেনি পেন্টাগন। ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে যে ইরানের আকাশে হামলার নির্দেশ দেয়া মানে হলো মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন সৈন্যদের জীবনকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এই ড্রোনগুলো হলো তেহরানের আকাশপথের অদৃশ্য সেনানী, যারা কোনো চালক ছাড়াই নিখুঁতভাবে শত্রুর কলিজা ছিঁড়ে আনতে পারে। এই প্রযুক্তির সামনে আমেরিকা এখন নিজেকে অসহায় বোধ করছে, আর তাই ইসরায়েলকে বারবার বলছে আবেগে নয়, বিবেক দিয়ে ভাবো। এই ড্রোনের হামলা ঠেকানোর মতো জাদুকরী কোনো ক্ষমতা আমাদের এই মুহূর্তে নেই। এছাড়া আকাশপথেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর, যা মার্কিন পাইলটদের জন্য এক মৃত্যু ফাঁদ। ইসরায়েল বলছে তাদের অত্যাধুনিক F-35 বিমান দিয়ে তারা তেহরানে ঢুকে পড়বে, কিন্তু মার্কিন বিশেষজ্ঞরা জানেন যে ইরান এখন আর আগের মতো দুর্বল নয়। তেহরানের হাতে এখন রয়েছে বাভার 373 এর মতো এমন এক এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার S-400 কে টেক্কা দিতে পারে। আকাশসীমা সুরক্ষিত রাখতে ইরান এমন সব ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি ব্যবহার করছে যা মার্কিন বিমানে থাকা জিপিএস সিস্টেমকে জ্যাম করে দিতে পারবে। ট্রাম্পকে তার সামরিক উপদেষ্টারা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধ শুরু হলে ইরানের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল বৃষ্টির মতো মার্কিন ঘাঁটিগুলোতে আছড়ে পড়বে। এই মিসাইলগুলোর গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি, যা প্রতিরোধ করার মতো কোনো টেকনোলজি এখনো শতভাগ কার্যকর নয়। ইরানের খাইবার শেকান মিসাইলটি যখন লঞ্চিং প্যাড থেকে যাত্রা শুরু করবে, তখন তা সামলানোর জন্য কয়েক সেকেন্ডও সময় পাওয়া যাবে না। ইসরায়েল হয়তো নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত, কিন্তু যুক্তরাষ্ট্রকে চিন্তা করতে হচ্ছে কাতার, বাহরাইন এবং কুয়েতে থাকা তাদের হাজার হাজার সৈন্যকে নিয়ে। ইরান সাব জানিয়ে দিয়েছে যদি তাদের মাটিতে একটিও বোমা পড়ে, তবে তারা দুবাই থেকে শুরু করে রিয়াদ পর্যন্ত সবকিছু ধুলোয় মিশিয়ে দেবে। এই আকাশ যুদ্ধের পরিণাম হবে ভয়াবহ। ট্রাম্প বুঝতে পারছেন যে একটি মিসাইল যদি ভুল করেও কোনো মার্কিন ব্যারাকে পড়ে আর সেখানে শয়ে শয়ে সৈন্য মারা যায়, তবে তার রাজনৈতিক ক্যারিয়ার সেখানেই শেষ। আমেরিকার ভেতরেই তখন যুদ্ধবিরোধী আন্দোলন ডানা বাঁধবে। তাই ইসরায়েল যখন যুদ্ধের ঢোল বাজাচ্ছে, যুক্তরাষ্ট্র তখন ভেতরে ভেতরে আলোচনার টেবিল সাজাচ্ছে। তারা জানে যে ইরানের আকাশ এখন আর কোনো উন্মুক্ত মাঠ নয়, এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই চরম ঝুঁকি নেওয়ার সাহস ওয়াশিংটন এখন সঞ্চয় করতে পারেনি, কারণ তারা জানে যে একবার আকাশ যুদ্ধ শুরু হলে এর নিয়ন্ত্রণ আর তাদের হাতে থাকবে না। এসব সামরিক হিসাব নিকাশ আর ভয়ের কারণে ট্রাম্প প্রশাসন এখন ইসরায়েলকে পাত্তা না দিয়ে ইরানের সঙ্গে আলোচনার পথ বেছে নিচ্ছে। হোয়াইট হাউস থেকে বারবার বলা হচ্ছে যে যুদ্ধের চেয়ে কূটনীতি অনেক বেশি শক্তিশালী অস্ত্র, যদিও এর আড়ালে লুকিয়ে আছে মার্কিন সামরিক ব্যর্থতার এক গোপন ভয়। ট্রাম্প প্রশাসন এখন বিভিন্ন নিরপেক্ষ দেশের মাধ্যমে তেহরানকে বার্তা পাঠাচ্ছে যে তারা কোনো সংঘাত চায় না, বরং চায় একটি নতুন টেবিল যেখানে বসে সব সমস্যার সমাধান সম্ভব। ওয়াশিংটনের কৌশল হলো ইরানকে চাপে রাখা ঠিকই, কিন্তু এমন কোনো চাপ না দেওয়া যাতে তারা সরাসরি যুদ্ধে নেমে পড়ে। ইসরায়েল যখন ওয়াশিংটনে প্রতিনিধি পাঠিয়ে বলছে তোমরা কেন দেরি করছো, ইরান আমাদের ধোঁকা দিচ্ছে, তখন ট্রাম্প উত্তর দিচ্ছেন যে আমরা পরিস্থিতি অন্যভাবে সামলাচ্ছি। আসলে এই অন্যভাবে সামলানোর মানে হলো ইরানের শক্তিকে ভয় পাওয়া। যুক্তরাষ্ট্র এখন চাইছে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে, যাতে সরাসরি যুদ্ধ এড়িয়ে তাদের লক্ষ্য অর্জন করা যায়। কিন্তু ইরানও কম যায় না, তারা স্পষ্ট বলে দিয়েছে যে আলোচনার আগে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ট্রাম্প প্রশাসন এখন এমন এক ফাঁদে পড়েছে যেখানে এক পাশে ইসরায়েলিদের জেদ আর অন্য পাশে ইরানের অনড় অবস্থান। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে এখন দিনরাত বৈঠক চলছে কিভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় এবং কিভাবে ইসরায়েলকে সান্ত্বনা দেওয়া যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবার মধ্যপ্রাচ্য সফর করছে ঠিকই, কিন্তু
তার প্রতিটি কথার ভেতরে এক ধরনের শঙ্কা কাজ করছে। তারা জানে যে ইরান এখন আর কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, তারা এখন এক আঞ্চলিক পরাশক্তি যারা রক্ত দিয়ে এবং রক্ত নিতে উভয় ক্ষেত্রেই পারদর্শী। তাই আলোচনার প্রস্তাবটি আসলে যুদ্ধের ময়দান থেকে এক ধরনের সুশৃঙ্খল পলায়ন ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্র এখন শান্তির বুলি আওড়াচ্ছে, কারণ তারা জানে যে অশান্তি শুরু হলে তার প্রথম শিকার হবে তারাই। শেষ পর্যন্ত এই পুরো পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে যেখানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যে এক বড় ধরনের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল মনে করে যুক্তরাষ্ট্র তাদের একলা ফেলে যাচ্ছে এবং নিজেদের পিঠ বাঁচাতে তেহরানের সাথে আপোষ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভাবছে ইসরায়েল তাদের টেনে নিয়ে এমন এক যুদ্ধে নামাতে চাচ্ছে যার জয় নিশ্চিত নয়। এই দুই মিত্র দেশের মধ্যে এখন আর আগের মতো সেই বোঝাপড়া নেই, বরং আছে পারস্পরিক সন্দেহ। ইসরায়েলি গোয়েন্দারা এখন ভাবছে তারা কি একাই ইরানের উপর আবারও হামলা চালাবে, কিন্তু তারা জানে যে মার্কিন সহায়তা ছাড়া তেহরানকে কাবু করা অসম্ভব। আবার যুক্তরাষ্ট্র ভাবছে যদি ইসরায়েল একতরফা কোনো হামলা করে বসে তবে তার মাসুল দিতে হবে আমেরিকানদের। এই দোটানায় পড়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে আছে। ইরান এই সুযোগটি পূর্ণমাত্রায় কাজে লাগাচ্ছে। তারা একদিকে নিজেদের সামরিক ক্ষমতা দেখাচ্ছে, অন্যদিকে আলোচনার দরজা কিছুটা খোলা রেখে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে। যুদ্ধের দামামা হয়তো বাড়ছে, কিন্তু এর পেছনে আছে গভীর এক স্নায়ুযুদ্ধ। ট্রাম্প প্রশাসন এখন সাপের মুখে চুমু দেওয়ার মতো এক কঠিন অবস্থায়। তারা যদি আক্রমণ করে তবে মধ্যপ্রাচ্য হারাবে, আর যদি আক্রমণ না করে তবে ইসরায়েলের বিশ্বাস হারাবে। এই ত্রিমুখী লড়াই কে জিতবে তা হয়তো সময় বলবে। তবে একটি বিষয় পরিষ্কার যে ইরান এখন আর সেই দেশ নেই যাকে যুক্তরাষ্ট্র এক তুড়িতেই উড়িয়ে দিবে। আজকের ইরান হলো এক সামরিক ধাঁধা যার সমাধান করতে গিয়ে খোদ আমেরিকা হিমশিম খাচ্ছে। এই নাটকের শেষ অঙ্ক এখানেই লেখা হয়নি, তবে পর্দার আড়ালে সবাই এখন নিজের ঘর বাঁচানোর চিন্তায় ব্যস্ত। ইসরায়েলের হুঙ্কার আর আমেরিকার সংযম, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ব এখন এক চরম উত্তেজনায়।